আশা করি বন্ধুরা ভালো আছেন। শেষ কয়েকদিনে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছেন যে একটি ভিডিওকে কীভাবে সুন্দর করে এডিট করে আমি আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেবো। তার জন্য আপনাদের যে কাজগুলি করতে হবে সম্পূর্ণরূপে এই ভিডিওটির মধ্যে টিউটোরিয়ালটি দেওয়া রয়েছে। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে পিক্সেল ল্যাব, ভিইমেজ এবং কাইনমাস্টার ইনস্টল করে নিতে হবে। চলুন দেখা যাক। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে, এবং অন্য দুটি অ্যাপের ডেসক্রিপশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে আপনি ভিইমেজে আসবেন, ভিইমেজে আসার পর প্লাস সাইন দেখাবে, প্লাস সাইন দেখানোর পরে আপনি একটি যে কোনো আপনার মতো করে একটি ফটো নিয়ে নেবেন। আমি আমার মতো করে একটি ফটো নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই ফটোটা নিলাম। এই ফটোটি নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে এফেক্টে যেতে হবে। এফেক্টে গেলে দেখতে পাবেন আপনি অনেক এফেক্ট রয়েছে এখানে, আপনি আপনার মতো করে এফেক্ট নেবেন। এবার আমি যাচ্ছি এইখানে প্ল্যান্টসে যাওয়ার পরে আমি একটি গাছের পাতার ফটো প্রথম নেব। একটি পিএনজি নিয়েছি, এটি গাছের পাতার পিএনজি প্রথম নিয়ে নিলাম। ধরুন এই পিএনজিটা নেওয়া যাক। বেশ, এটাকে নিয়ে আমি এইখানে সেট আপ করে নেব। বেশ হয়ে গেল, এখানে সেট আপ হয়ে গেছে। বেশ, এবার তারপরে যা করতে হবে, এখানে একটু আপনার ডাউনলোড না করা থাকলে একটু ডাউনলোড হতে টাইম নেবে। বেশ হয়ে গেলে তারপরে আবার প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পরে আমি এইখানে আরেকটি গাছ নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই গাছটি নিচ্ছি। বেশ, এই গাছটি আমি সাইডে এরকম করে লাগালাম। বেশ, এবার তারপরে আমি যে গাছটি করব ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আবার আপনার ডাউনলোড নেবে। ডাউনলোড হয়ে গেলে এবার তারপরে আমি এখানে একটি পাখি নেব। যদি পাখি নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই এফেক্ট থেকে কি যেতে হবে, অ্যানিমেলে যাওয়ার পরে এইখানে দেখতে পাবেন সুন্দর সুন্দর পাখির পিএনজি ফাইল রয়েছে। আপনি আপনার মতো করে যেটা আপনার পছন্দ সেটা নিয়ে নেবেন। আমি এইটা নিলাম, আমি এইটা এইখানে নিলাম। বেশ, এটা হলো। আমি এবার টিক চিহ্নের উপর আপনি টিক ক্লিক করবেন। দেন তারপরে আবার এফেক্টে যাবেন। এফেক্টে যাওয়ার পরে আমি এখানে একটি প্রজাপতি নিচ্ছি। প্রজাপতিটা এইখানে বসালাম। বেশ হয়ে গেছে। আবার ক্লিক করব টিক চিহ্নের উপর। বেশ হয়ে গেলে তারপরে আমি আর একটি নিচ্ছি। এফেক্টে গিয়ে আবার একটি নিলাম। ধরুন নেওয়া যাক, ধরুন আরেকটি প্রজাপতি নিলাম। বেশ, ভিইমেজে হয়ে গেলে আমি আরেকটি প্রজাপতি ধরুন এরকম লাগিয়ে নিলাম। বেশ, এই ভিইমেজ হয়ে গেলে আপনি এইখানে যাবেন উপরের দিকে, সাইনতে ক্লিক করার পরে আপনি রিমুভ ওয়াটারমার্কটা অফ করে নেবেন এবং ডাইরেকশনটা 30 করে নেবেন এবং এটা হাই করে নেবেন এবং ভিডিও ফরম্যাট করে নেবেন। বেশ, এরপরে এক্সপোর্ট করবেন। আপনার এক্সপোর্ট হতে কিছুক্ষণ টাইম নেবে। আপনার এক্সপোর্ট হওয়ার পর এরকম সেভ সাইন দেখাবে, সেখানে গিয়ে সেভ করে নেবেন। আসতে হবে কাইনমাস্টারে। আপনার যদি কাইনমাস্টার ইনস্টল করা না থাকে তাহলে আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে একটি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। কারণ এই যে লিঙ্কটি আমি দিয়েছি ওটা হচ্ছে এক্স প্রো প্লাসের প্রো ভার্সন। আপনি যদি এমনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু এইখানে আমি যে ফিচার্সগুলি ব্যবহার করেছি ওগুলো আপনি পাবেন না। তার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনি কাইনমাস্টার ইনস্টল করে নেবেন। এবার আপনাকে ভিইমেজ ফাইলটি ওপেন করে নিতে হবে। ওপেন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে প্লাস সাইনে ক্লিক করুন। প্লাস সাইনটি ক্লিক করলে একটি আপনাকে ফ্রেম দেখাবে, আপনি যে কোনো ফ্রেম নিয়ে নেবেন। ফ্রেম নেওয়ার পরে আপনাকে যেতে হবে মিডিয়া ফাইলে যাওয়ার পরে আপনাকে চুজ করে নিতে হবে আপনার ফাইলটি। প্রথমে যেতে হবে আপনাকে ভিইমেজে যাওয়ার পরে দেখুন আপনি যেগুলো এডিট করে রেখেছেন সেগুলো দেখাচ্ছে। এবার তার মধ্যে থেকে যে কোনো একটি ফাইল আপনি নিয়ে নেবেন। আমি ধরুন আমার যেটা আগে এডিট করে রেখেছি সেটা নিলাম। বেশ, নেওয়ার পরে টিক চিহ্নে ক্লিক করবেন। দেখবেন আপনার ফাইলটি এবার কাইনমাস্টারে দেখাবে। অনেকেই চান তার এই ফেসবুক স্ট্যাটাসের উপর নিজের নাম বা কোনো কিছু গ্রুপের নাম বা পেজের নাম দিতে চান, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। প্রথমে আপনাকে যেতে হবে এখান থেকে পিক্সেল ল্যাবে। এবার আসবেন পিক্সেল ল্যাবে আসার পরে আপনি যে কোনো টেক্সট নেবেন। আমি আমার মতো করে একটি সেদিন দেখা হয়েছিল নিয়ে নিয়েছি। এবার এখানে টেক্সটটি লেখার পরে আপনি যাবেন প্রথমে ফন্টে, এবি ফন্টে গেলেন। এবি ফন্টে যাওয়ার পরে আপনি যে ফন্টটি রেখেছেন, যদি আপনারা না পারেন এটা আগের ভিডিওতে অবশ্যই আমি যে লিঙ্ক দিয়ে রাখবো সেটা আপনারা দেখে নেবেন। বেশ, এইখানে হয়ে গেল। এটা লেখার পরে এইখানে বোল্ড স্টাইল করে নিলাম। বেশ হয়েছে। আর একটু বড় করে নেব লেখাটা। এবার লেখাটাকে আরেকটু বড় করে নিচ্ছি, সেদিন দেখা হয়েছিল। এবার তারপরে আপনাকে যা করতে হবে, যদি কালার সেট আপ করতে হয় তার জন্য আপনাকে যেতে হবে অবশ্যই কালারে। এবার কালারে যাওয়ার পরে আমি এটাকে পুরোপুরি লাল রাখবো না, তার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। কিছুটা অংশ দেখা অংশটাকে একটু আলাদা কালার করতে চাই, তার জন্য আমি এইখানে কালারটি নিয়ে নিলাম। এবার হয়েছিল আরেকটি অংশ। বেশ, এই কালারটিও আমি অন্য রাখতে চাই, তার জন্য আমি হলুদ দিচ্ছি। বেশ হয়ে গেল। এবার আপনি যাবেন এই অপশনে যাওয়ার পরে দেখতে পাবেন ট্রান্সপারেন্ট বলে একটি অপশন আসবে। সেইখানে গিয়ে ক্লিক করার পরে দেখবেন এইরকম হয়ে যাবে ইন্টারফেস। দিয়ে এখানে সেভ করবেন।
সেভ অ্যাজ ইমেজে গিয়ে আলট্রা করবেন, আলট্রা ডিফল্ট যেখানে আছে সেখানে আলট্রা করবে, আলট্রা টু সেভ টু গ্যালারি করবেন। এবার আমি পিক্সেল লেভেল যে ফটো বা উপরে নামটি লিখবো সেই নামটি অলরেডি লিখে ফেলেছি। এবার আপনাকে যা করতে হবে, এই ফাইলটি ওপেন করার পরে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে আপনাকে যেতে হবে মিডিয়াতে যাওয়ার পরে দেখবেন যে আপনার পিক্সেল ল্যাব বলে একটা অপশন আসবে। সেই অপশনে যাওয়ার পরে আপনাকে অনেকগুলি ফাইল দেখাবে, যেই ফাইলটি আপনি অলরেডি পিক্সেল লেভেল লিখেছেন। আমি এখানে লিখে রেখেছি, সেদিন দেখা হয়েছিল হাসি তো এত মতো লুকানো, আমি এইখানে নিয়ে নিচ্ছি সেদিন দেখা হয়েছিল। এই অপশনটি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমার এখানে চলে এসেছে। এবার দেখবেন যে এই লেখাটিকে অনেকভাবে আপনি সেট আপ করতে পারেন। ধরুন আপনার লেখাটি যদি ব্লিঙ্ক করাতে চান, বা আপনার লেখাটা উপর থেকে নিচে আসবে বা নিচ থেকে উপরে যাবে বা সাইড কোনো কিছু হবে, অনেক অপশন পেয়ে যাবেন। যেরকম আমি একটা কয়েকটি দেখাচ্ছি, আপনি দেখে নিন, অনেক অপশন পাবেন। আপনার মতো করে আপনি সেট আপ করে নেবেন। আমি এখন কিছুই করছি না, আপনাদের জন্য শুধু ডেমো ভিডিওর জন্য আমি জাস্ট ফেড করেই রেখে দিলাম, আর কিছু করছি না। এবার আপনি যদি চান যে না আমার এই লেখাটিকে আমি আরেকটু নিচের দিকে নিয়ে আসবো, তাহলে নিচের দিকে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার মতো করে আপনি সেট আপ করবেন। যদি নিয়ে যেতে চান উপরের দিকে নিয়ে যেতে পারেন। বেশ, এবার এরপরে কী করবেন, ক্লিক করবেন। নিজের নাম দিতে চান তার ফেসবুক স্ট্যাটাসে ভিডিওর উপরে, তার জন্য আপনাকে যে কাজ করতে হবে ঠিক আগের মতোই পিক্সেল লেভেলে গিয়ে আপনার নামটি লিখে নেবেন এবং দেন তারপরে আবার লেয়ার থেকে আপনার নামটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে নামটি নিলাম, ধরুন নিলাম নামটি সৃজা। বেশ, সৃজা নামটি নেওয়ার পরে আমি নামটি ঠিক আগের মতোই সেট আপ করে নিচ্ছি। আমি ধরুন এই জায়গাটাতে নামটা নিয়ে গেলাম, এবার এইখানে রাখলাম। এবার আপনারা চাইলে ঠিক একইভাবে আগের মতো করে কীভাবে নামটি আপনার দেখাবে স্ক্রিনে, তার জন্য আপনাকে আগে থেকে সেট আপ করে নিতে। ধরুন আমি এরকম রাখলাম, এইখান থেকে দেখাবে। বেশ, এইখানে রেখে দিলাম। বেশ, আমরা প্রত্যেকে জেনে একটি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ভিডিও 30 সেকেন্ডে বেশি হয় না। তার জন্য আপনি যদি সম্পূর্ণরূপে আপনার নামটি পুরোপুরি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ভিডিওটিতে পুরো সম্পূর্ণরূপে রাখতে চান, পুরো ভিডিওটিতে রাখতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, নিচের আপনার যে নামটি আছে তার উপর প্রথমে ক্লিক করবে এবং ক্লিক করার পরে অপশন আসবে। এবার এটাকে আপনি স্ক্রল করে আপনার 30 সেকেন্ড পর্যন্ত আপনার যতটা ইচ্ছা আপনি ততটা বাড়িয়ে নেবেন। আপনার যদি ভিডিওতে 30 সেকেন্ড পর্যন্ত হয়, আপনি শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এরকম রেখে দেবেন। দেখবেন যে সম্পূর্ণরূপে আপনার শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত আপনার এই নামটি এখানে দেখাবে। তারপরে টিক চিহ্নের উপর ক্লিক করবেন। এখন একটা নতুন ট্রেন্ড চলছে, এই যে নাম যেখানে আপনার বসাবেন ভিডিওর উপর, সেখানে একটা যেন কোথাও একটা লাইটিং স্পার্ক বা কিছু দিলে ভালো লাগবে। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ওভারলেতে যাবেন। ওভারলেতে যাওয়ার পরে আপনার কিছু ডাউনলোড করা থাকবেন না, আপনি যাবেন যে এখানে গেট মোড়ে গিয়ে আপনি কিছু এই যেগুলো আমার ডাউনলোড করা আছে আপনিও ডাউনলোড করে নেবেন। আমি এবার যাবো যে হার্ট শেপে যাবো। এবার হার্ট শেপে একটু খুঁজে নিই, এখানে একটু খুঁজতে সময় যাবে। দেখা যায় এই যে হার্টে গেলাম। এবার হার্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি একটা লাভ সাইন আছে, সেইখান থেকে আমি কি করলাম, ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন করবো। টিক চিহ্ন করার পরে আপনি আপনার মতো করে সেট আপ করবেন। আমি আমার মতো এখানে করে নিচ্ছি। বেশ, দেখবেন এটা কত সুন্দরভাবে খুবই সুন্দর দেখাবে এটা করে নিলে। আমি আরেকটু উপরের দিকে নিয়ে এটাকে সেট আপ করে নিচ্ছি। বেশ, এটাকে টিক চিহ্ন দিলাম। বেশ, দেখুন কত সুন্দর লাগছে। আপনিও চাইলে আপনার, এবার আমি যদি ভিডিওটি প্লে করে দেখুন কত সুন্দর লাগছে, আপনিও চাইলে আপনার মতো করে এটা লাগিয়ে নেবেন। এবার আপনাকে যা করতে হবে তা হলো আপনি একটি অডিও আপনাকে অ্যাড করে নিতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে অডিও অপশনে যাবেন। অডিও অপশনে যাওয়ার পরে দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখবেন যে ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পরে দেখবেন আপনার যে অডিওটি রয়েছে, আপনি সেই অডিওটি আপনি বেছে নেবেন। বেশ, আমি এই অডিওটি আমার বেছে নিলাম। বেশ, তারপর প্লাস সাইনে অ্যাড করলাম। প্লাস সাইনে অ্যাড করার পরে দেখবেন যে আপনার অডিওটি অলরেডি চলে এসেছে এখানে নিচে। তারপর টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। টিক চিহ্নের উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার 30 সেকেন্ডের ভিডিওটি পুরোপুরিতে আপনার চলে এসেছে অডিওটি। এবার আপনাকে যা করতে হবে, আপনাকে এবার এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে বাটনটিতে ক্লিক করবেন, অথবা ব্যাক করে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা এখানে শেয়ার যে এখানে আছে এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনি কিরকম রয়েছে, 1080 নাকি 1440, যেরকম আপনি পছন্দ। আমি 1080-র উপরে এক্সপোর্ট করছি, তাহলে আপনিও আপনার মতো করে এটাকে এক্সপোর্ট করে নেবেন।